বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুল অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, ঘরেই অনুশীলন চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকের অধ্যায় অষ্টম, চতুর্ভুজ সম্পাদ্য 1। চিত্রটি দেখো, কি বোঝা যাচ্ছে? ইহা একটি চতুর্ভুজ। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় চতুর্ভুজ। শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা চতুর্ভুজ কি তা বলতে পারবে। কোন চতুর্ভুজের 4টি বাহু ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে পারবে। চতুর্ভুজটি অঙ্কনের বিবরণ লিখতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সম্পাদ্য 1-এর কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। মনে করি 4টি বাহু এ, বি, সি, ডি এবং একটি কোণ এ বি ও বি বাহুর অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের জন্য শিক্ষার্থীরা আমরা ধাপ আকারে অঙ্কন করব। ধাপ 1, যে কোনো রশ্মি এ এক্স নেই। ধাপ 2, এ এক্স হতে বাহু এ এর সমান করে এ বি নেই। এ বি এর এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল বি এ ই আঁকি। ধাপ 4, যে এ ই হতে বি এর সমান করে এ ডি নেই। ধাপ 5, বি ও ডি বিন্দুতে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। ধাপ 6, ডি কমা সি ও বি কমা সি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দৃষ্ট চতুর্ভুজ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে 4টি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে তা কিভাবে একটি চতুর্ভুজ অঙ্কন করা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা হয়তো চতুর্ভুজ অঙ্কনের প্রক্রিয়াটি সহজভাবে বুঝতে পেরেছ এবং পরবর্তীতে অন্য কোনো সম্পাদ্য নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। তো তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দিয়ে দিই, যে 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার এবং সি সমান 4 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ওয়াই সমান 65 ডিগ্রি